1 নম্বর পয়েন্ট, সূচনা। মহাপুরুষ এমন একজন ব্যক্তিকে বলা হয় যিনি তার অসাধারণ গুণ, কর্ম ও চিন্তাভাবনার মাধ্যমে সমাজ, দেশ বা পৃথিবীতে গভীর প্রভাব ফেলেন। মহাপুরুষরা নিজেদের জীবনের নীতি, আদর্শ ও মানবতার পক্ষে কাজ করেন এবং তাদের পথ অনুসরণ করে ভবিষ্যৎ প্রজন্ম প্রেরণা পায়। আজকে নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে আমি লিখব। 2 নম্বর পয়েন্ট রেখেছি জন্ম ও শৈশব। নেতাজি সুভাষচন্দ্র বসু 1897 সালে 23 জানুয়ারি ওড়িশার কটক শহরে জন্মগ্রহণ করেন। তার পিতা জানকীনাথ বসু ছিলেন একজন বিশিষ্ট আইনজীবী এবং মাতা প্রভাবতী দেবী ছিলেন ধর্মপরায়ণ। শৈশবে সুভাষচন্দ্র বসু ছিলেন মেধাবী, দৃঢ়চেতা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ, যা তার ভবিষ্যৎ সংগ্রামী জীবনের ভিত্তি স্থাপন করে। শিক্ষা জীবন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন। কেমব্রিজটা কয়েকার হবে। শৈশব থেকেই তিনি উদ্দীপ্ত ও প্রতিভাবান ছাত্র ছিলেন। 1912 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিচালিত ম্যাট্রিক পরীক্ষায় দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন। সারা ভারত সিভিল সার্ভিস পরীক্ষায় তিনি চতুর্থ হয়েছিলেন। 4 দেশপ্রেমের সূচনা। ব্রিটিশ শাসনের প্রতি ক্ষোভ থেকে তিনি দেশ মাতৃকার মুক্তির জন্য নিজের জীবন উৎসর্গ করার সংকল্প নিয়েছিলেন। তার রাজনৈতিক গুরু ছিলেন বাংলার মহান জাতীয়তাবাদের প্রবক্তা দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। 5 কংগ্রেসের সঙ্গে সংযোগ। তিনি কংগ্রেসে যোগ দিয়ে মহাত্মা গান্ধীর নেতৃত্বে অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ করেন এবং শীর্ষস্থানীয় নেতা হিসেবে আত্মপ্রকাশ করেন। সুভাষচন্দ্র বসু প্রায় 20 বছর ভারতীয় জাতীয় কংগ্রেসের রাজনীতির সাথে জড়িত ছিলেন। 6 নম্বরে ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠা। কংগ্রেসের সঙ্গে মতভেদ হওয়ায় তিনি 1939 সালের 22 জুন ফরওয়ার্ড ব্লক নামে একটি নতুন সংগঠন প্রতিষ্ঠা করেন। শুরু থেকেই নেতাজির সঙ্গে গান্ধীজির মতানৈক্য ছিল। একজন অহিংসবাদী, অপরজন সহিংসবাদী, যে কারণে কংগ্রেস ছেড়ে তিনি বেরিয়ে এসেছিলেন। 7 নম্বরে আজাদ হিন্দ ফৌজ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি 1943 সালে আজাদ হিন্দ ফৌজ ইন্টারন্যাশনাল আর্মি গঠন করেন এবং তুমি আমাকে রক্ত দাও, আমি তোমাকে স্বাধীনতা দেবো, এই স্লোগান দিয়ে স্বাধীনতার আহ্বান জানান। এর লক্ষ্য ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে ভারতের স্বাধীনতা অর্জন। 8 নম্বর পয়েন্ট, দেশের প্রতি অঙ্গীকার। সুভাষচন্দ্র ছিলেন অকুতোভয়। নেতাজির প্রধান যে অঙ্গীকার ছিল সেটি হচ্ছে ব্রিটিশ শাসনের হাত থেকে ভারতকে মুক্ত করা এবং একটি স্বাধীন, শক্তিশালী এবং আত্মনির্ভরশীল ভারত গঠন করা। তিনি বিশ্বাস করতেন যে স্বাধীনতা শুধুমাত্র অহিংস আন্দোলনের মাধ্যমে অর্জন করা সম্ভব নয়, এর জন্য প্রয়োজনে সশস্ত্র সংগ্রামও করতে হবে। 9 নম্বর পয়েন্ট, রহস্যময় মৃত্যু। নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যু আজও কিন্তু ভারত ইতিহাসের এক বড় রহস্য। 18 আগস্ট 1945 সালে তাইপেইতে একটি বিমান দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছিল বলে সরকারিভাবে দাবি করা হয়, তবে এই দাবি নিয়ে কিন্তু বহু বিতর্ক এবং বহু সন্দেহ রয়েছে। উপসংহার। নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের এক অসাধারণ নেতা। তার আত্মত্যাগ, সাহস এবং নেতৃত্ব জাতিকে অনুপ্রাণিত করেছে। তার মৃত্যু রহস্যময় হলেও দেশপ্রেমের প্রতি তার অঙ্গীকার আজও প্রজন্মের পর প্রজন্মকে প্রেরণা দেয়। নেতাজি ভারতীয় ইতিহাসে এক চিরস্মরণীয় বীর হয়ে থাকবেন।